হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো ফাইনালি কিন্তু আমি আগারগাঁও বাণিজ্য মেলাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি কখনো ওইভাবে আসি না, বাট চলে আসলাম। দেন দেখো এখানে টিকিট কাউন্টারে চলে আসলাম। এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা করে। দেন এখান থেকে টিকিটটা নিলাম, আর এই দেখতে পাচ্ছ এখান দিয়ে সবাই ঢুকছে, কেউ কেউ দাঁড়িয়েও আছে। হ্যালো, চলে আসলাম তোমাদের মাঝে। সচরাচর কিন্তু আমি ব্লগ ভিডিও বানাই না, বাট কেন জানি না মনে হলো যে একটা বানাই, ট্রাই করি। তো চলো ভেতরে দেখা যাক। দেখো এখানে আছে কত সুন্দর সুন্দর স্টল। ফার্স্টে এই ড্রেস আইটেম, এখানে কিন্তু সুন্দর সুন্দর 3 পিস থেকে শুরু করে অনেক ধরনের স্টল ছিল। ফার্স্টে কিন্তু ড্রেস আইটেম দেখতে পাচ্ছিলাম। দেন দেখো কত সুন্দর একটা ব্যাগ দেখতে পেয়ে গেলাম ব্ল্যাক কালারের। এগুলো কিন্তু সুন্দর সুন্দর হাতের কাজ করা ব্যাগ ছিল। সবগুলো কিন্তু একটা পাকিস্তানি স্টাইল টাইপের। এখানে কিন্তু হাতের কাজ করা কিছু টেবিল ম্যাট ছিল, এটা কিন্তু ডাইনিংয়ে ইউজ করা যাবে। ঠিক সামনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ব্যাগগুলো ঝোলানো আছে। আমার তো দেখেই ইচ্ছা করতেছিল যে নিয়ে নিই, কিন্তু এগুলো কিন্তু এক্সপেন্সিভ ছিল আবার। হ্যাঁ, এই চারদিকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে অনেক মানুষ ছিল, যার কারণে ঘুরে ঘুরে করাটাই পসিবল হয়ে যাচ্ছিল ভিডিওগুলো। এখানে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর একটা বাটি টাইপের ডিজাইন করা আছে। জাস্ট এইগুলা দেখে খুব ভালো লাগতেছিল যে বাসার জন্যই নিয়ে নিই। আর ডিজাইনটা খুব সুন্দর ছিল, গ্লেজি একটা লোক ছিল মেন কথা। আর এখানে এক একটা স্টলে 2-3 জন করে লোক ছিল, বাট কাস্টমার দেখছো। এখানে দেখো কসমেটিক আইটেম, এত সুন্দর সুন্দর কিছু কানের দুল ছিল। যদিও এটা বাইরের মার্কেটে পাওয়া যায়, বাট মেলার জিনিস একটু আলাদা রকম ফিল কাজ করে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ কত কিছু, দুই সাইডে কিন্তু স্টল ছিল। উপরে কিছু খেলনা ঝুলানো ছিল বাচ্চাদের। আর এখানে পাখা ছিল গরমের জন্য, কি সুন্দর সুন্দর পাখা, টুপি। তারপরে এই যে ওভারঅল এখানে অনেক মানুষ ছিল। এখানে দেখতে পাচ্ছ কিছু সিটি গোল্ডের ব্রেসলেট আছে। আমি গিয়েছিলাম, ভাবলাম যে আমি 1-2টা রিং কিনবো সিটি গোল্ডের, বাট আমার সাথে যে ছিল তার একদমই পছন্দ ছিল না সিটি গোল্ডের জিনিস। এখানে দেখতে পাচ্ছেন কিছু হাতের কাজের ব্যাগ আছে, পাকিস্তানি ডিজাইনের, লাইক কাশ্মীরি বলা যায়। আর ঘুরতে ঘুরতে খুব ক্ষুধা পেয়ে গেল, 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। এই ফুচকাটা খুব টেস্টি ছিল, খুব মজা ছিল। পাশাপাশি দেখতে পাচ্ছেন ফাস্ট ফুডের আরও কিছু দোকান। এখানে কিন্তু সব কিছু কৌটাতে করে বিক্রি করা হচ্ছিল। এখানে মোয়া ছিল, তিলের মোয়া ছিল, নাড়ু ছিল, তারপর হচ্ছে আর ডিফারেন্ট ডিফারেন্ট অনেক খাবার ছিল। আর এই পাশে তো মাই গড, মাই ফেভারিট আচার ছিল, রসুনের আচার, তেঁতুলের আচার, কোন আচার নাই এখানে, সব কিছু কিন্তু ওভারঅল ছিল। কিন্তু প্রাইসটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল। কিন্তু আমের আচারটা বেশি স্পাইসি টাইপের ছিল, বাট আমার মনে হচ্ছিল একটা টেস্ট করা উচিত। তো এখানে দেখলাম পাশাপাশি পিঠাও আছে। পিঠার আইটেমগুলো কিন্তু অনেক বেশি ইউনিক, যেগুলোর নামই আমি কখনো শুনি না। আর এখানে কিন্তু পার্সেল আইটেমভাবে সব কিছু আপনার রেডি করাই ছিল। আর পিঠা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু কিনছেও। হ্যাঁ, টেস্টি, খেতে অনেকটাই টেস্টি, যার জন্য মানুষ কিনছে অনেক বেশি। তো মনে হলো আমার একটু আচার টেস্ট করা উচিত। তো যে নিয়ে নিলাম চালতার আচার। চালতার আচার এইটুকু আমাকে দেখবেন কতটুকু দিচ্ছে। এটা দামি নাকি 80 টাকা, মানে বুঝতেই পারছেন মেলার যেটাই কিনি না কেন একটু এক্সপেন্সিভ হবেই। কিন্তু হ্যাঁ, টেস্টি ছিল, ঝাল ছিল। তো আমার মনে হলো যে স্টার্ট করা উচিত, একবার খেয়ে দেখি টেস্টটা কেমন। দেন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন দোলনা, এরা তরমুজ শেপের ছিল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিউট আছে ভাইবটা। তো মনে হলো আমি একটু এনজয় করি, দেখি বাচ্চাদের মতো রিফ্রেশমেন্টটা কতটা আসে। বাট আর যাই পাই না পাই ভাই, বাতাসটা ভরপুর এনজয় করেছি, খুব বাতাস লাগতেছিল। তো মনে হচ্ছিল যে একটু রিফ্রেশমেন্টের মধ্যে আছি। তো বাচ্চাদের মতো এনজয় করলাম, পাশাপাশি এটাও দেখলাম, এটাতে উঠতে মন চাইলো। তো এভাবেই আমার আগারগাঁও বাণিজ্য মেলা কিন্তু ভিজিট করা ডান। তো সবাইকে টাটা।